হ্যাঁ সমস্যা নাই, আমি এখন আসতে পারবো না, আমি বিকালের দিকে আসি অফিসে এসে আমি দেখতেছি ফাইলগুলো সব রেডি হয়ে গেছে। আমার পাটা শেষ করে। এই ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারিস না, দিলি তো। মাগো আমি দেখে দেই নাই, এই মানুষটার প্রচন্ড পেটে ব্যথা করতেছিল, তাই আমি আরে হাসপাতালে নিয়ে যাইতেছি। এই তোমার লাগেনি তো? হ্যাঁ হইছে, আমি অনেক ব্যথা পাইছি। ছোট লোকের বাচ্চা, মাইরেন না ওনারে, ওনারে মাইরেন না। এই ছোট লোকের বাচ্চা, তোদের পেট ব্যথা হাসপাতালে গিয়ে মরবি, রাস্তার মধ্যে তোদের কি? হ্যাঁ তোকে তো মন চাচ্ছে তোর পেট ব্যথা বের করতে। বাবা ও বাবা, তোমার দুটো পায়ে ধরে বাবা, এই মানুষটা খুব অসুস্থ, ওই মানুষটারে আর মাইরো না। ছাড়, দিলি তো আমার প্যান্টটাকে নষ্ট করে। তোর মতো গরিব ছোট লোক ফকিন্নির সাহস হইলো কিভাবে আমার জামা কাপড়ের মধ্যে হাত দেওয়ার? এই তোদের যোগ্যতা হবে সারা মাস ভিক্ষা করেও তো এরকম একটা প্যান্ট কেনার মতো যোগ্যতা নেই। ফকিন্নির বাচ্চা আবার আমার গায়ের মধ্যে হাত দেশ। আচ্ছা বেবি, তুমি এখনো ওয়েট করতেছো কেন? হ্যাঁ, ও আমার একটা পা ভেঙে দিছে, তুমি এক কাজ করো, ও তো এমনিতেই পঙ্গু, তাই না? ওর হাতগুলো ভেঙে দাও। হ্যাঁ তুমি ঠিকই বলছো, এই ফকিন্নির বাচ্চার আজকে হাতগুলা উড়াই দিব। বাবা বাবা ঘর বাইরে রে বাবা, মাগো তোমার দুটো পায়ে ধরি, তুমি তুমি মানা করো না, এই মানুষটারে মারতে দিও না। আরে এই যে দেখো, দাঁড়ান। এই যে কি হয়েছে? আপনি এরকম অসহায় বাবা মার মতো লোকের গায়ে আপনি হাত দিলেন কেন? এই আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কে? আপনি মাঝখানে বাম হাত ঢুকাইতে আসছেন কেন? 100 বার বলবো। এই আপনারা এই যে পাবলিক প্লেসে মুরব্বিদের গায়ে হাত তুলছেন, আপনাদের বাবা মা পারিবারিক শিক্ষা দেয়নি? আচ্ছা আপনারা এখানে চামচামি করতে আসছেন কেন? হয় আপনাদের যখন এতই দরদ লাগতেছে, যান না, ওদেরকে নিয়ে বাসায় যান। এই একে তো অন্যায় করেছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলছিস? তোকে তো আজকে। হাই, তোর কত বড় সাহস, তুই একটা মেয়ে মানুষের গায়ে হাত দিতে চাচ্ছিস? কি আদব কোথাকার! এই তোরা বড় অন্যায় করেছিস, তোদের বাবা মার মতো লোকের গায়ে তোরা হাত তুলেছিস, বড় ধরনের অন্যায় করেছিস, আবার মুখে মুখে কথা বলছিস। তোর হয়তো আইডিয়া নাই যে আমার বাবাকে যদি একটা কল করি না, তোর মতো 10 জন রে থানায় ভরতে 10 মিনিটও সময় লাগবে না। অনেক দেখেছি, বুঝতে পেরেছিস? এখন দেশ নতুন করে স্বাধীন হয়েছে, তোদের মতো নেতা পেতার ছেলের কোনো দাম নাই, বুঝতে পেরেছিস? তোরা এই দেশটাকে ভেজে পুড়ে খেয়ে ফেলেছিস, এখন তোরা বুঝবি এর মজা। আচ্ছা মানলাম তারা একটা অন্যায় করেছে, আচ্ছা কি এমন অন্যায় করেছে যে তাদের গায়ে হাত তুলতে হবে আপনাদের? ওনারা কি করেছে তাই না? কি করেছে জানেন? হুইল চেয়ারটা আমার পায়ের উপরে উঠাই দিয়েছে, আমার পাটা তো একদম ভেঙেই যাচ্ছিল। তাইলে এবার আপনারা বলেন, আপনাদের গায়ের উপরে যদি ফকিন্নির বাচ্চারা যদি হুইল চেয়ার উঠাই দিত, আপনি কি করতেন? তার মধ্যে হাতে পায়ে ধরে টরে একদম জামা কাপড় নোংরা করে দিল। এই সামান্য একটা বিষয় নিয়ে তাদের গায়ে হাত তুলছেন আপনারা? আজকে যদি আপনার বাবা মা একটা ভুল করতো, তাদের গায়ে যদি এরকম হাত তুলতো, তখন আপনাদের কেমন লাগতো? আচ্ছা বুঝতে পেরেছি, ধরে নিলাম ওনারা অন্যায় করেছে, না বুঝে একটা অ্যাক্সিডেন্ট করেছে। আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হঠাৎ করে যদি একটা মাইক্রোবাস আপনাদের মেরে দিত, আপনারা কি করতে পারতেন? সেখানে তো প্রভাবশালী লোক থাকতো, তাদেরকে কিছুই করতে পারতেন না। আজকে তারা ভিক্ষুক দেখে আপনারা যা খুশি তাই করেছেন। শুনুন, আপনারা যেটা করেছেন অন্যায় করেছেন, আপনারা তাদের সাথে কথা না বলে তাদের কাছে মাপ চাওয়া উচিত। আর গায়ে হাত তোলা কত বড় অপরাধ জানেন? এই অপরাধে আপনাদের দুজনকে আমি থানায় নিয়ে যেতে পারি, আপনাদের বড় ধরনের শাস্তি হবে। না উনি তো ঠিকই বলছে, আজকে তারা গরিব বলে আমরা তাদের গায়ে হাত তুলতে পারছি। যদি আজকে ওনার জায়গায় কোনো প্রাইভেট কার থাকতো, আমরা কি পারতাম এরকমভাবে বিহেভ করতে? কখনোই পারতাম না। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলছেন, ভুলটা আসলে আমাদেরই ছিল। আমাদের বোঝা উচিত ছিল যে ওনারা আসলেই অসহায়। আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। বাবা, আপনি তো আমার বাবার বয়সী, ছেলে যদি ভুল করে বাবা তো ক্ষমা করে দেয়, তাই না? আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিবেন। আর মা, আপনার সাথেও আমি খুব বাজে ব্যবহার করছি, সন্তান সমতুল্য তো আমি, সম্ভব হলে মাফ করে দিবেন। মা আপনি আমাকে ক্ষমা করে দিবেন, নিজের মেয়ে মনে করবেন যে আপনার মেয়ে কোনো ভুল করেছে, দয়া করে ক্ষমা করে দিন। বাবা আপনিও ক্ষমা করে দিবেন আমাদেরকে। না বাবা, তোমার মাপ চাইতে হইব না, আসলে অন্যায়টা তো আমার করে হয়েছিল, এ নিয়ে কত কিছু হয়ে গেল। তো একটা কথা কই বাবা, যারা গরিব অসহায়কে সাহায্য করার লাগে, তাকে উপরে জুলুম করতে নাই। কারণ এই বড় মাপের মানুষগুলোর মহত্ব বোঝা যায়
আমাকে মতো ছোট লোকের সাথে ব্যবহার দেখে। তোমরা তো শিক্ষিত মানুষ, তোমরা আরো বড় মনের মানুষ, তোমরা কেন ছোট লোকদের সাথে এরকম করে লাগবা বলো? শোনো, তোমরা ভালো কাম করো, বাবা মার মুখ উজ্জ্বল হইব, তোমরা মানুষের মতো মানুষ হইবা, আল্লাহ খুশি হইব। যাও বাবা, তোমরা যে হারে যাইতেছিলা যাও। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন আপনাদের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু, আপনারা এখন যান। আপনাদের কি সমস্যা? মাগো, আমার স্বামীটা পঙ্গু, আর কালকার রাতকে থেকে প্রচন্ড পেটে ব্যথা করতেছে, তাই ওনার নিয়ে হাসপাতালে যাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, আর আপনাদের যা যা লাগবে আমরা দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা হসপিটালে যাই। বাজান, একালে গরিবের দুঃখ কেউ বোঝে না। তোমরা যেমন করে আমাকে পাশে দাঁড়াইলা, আমাকে পক্ষে কথা কইলা, দুইটা মানুষকে বুঝাইলা, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তোমাকে ভালো করবো। আচ্ছা চলুন, এই ধরো।